এই ৩টি খাবার আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ম করে খাওয়ান তাহলে ইনশাআল্লাহ আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হবেই। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। প্রিয় দর্শক, পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা ৬ মাস থেকে ৪ বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের খাবার হিসেবে দিতে পারবেন। তো এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ২টি আলু এবং ১টি মুরগির ডিম। এগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর ওপরের স্কিন ছিলে ফেলে দিয়েছি। এখন হচ্ছে একটি গ্রেটারের সাহায্যে আলু এবং ডিমটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। তবে যারা এ পর্যায়ে গ্রেট করতে চাচ্ছেন না তারা চাইলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশও করে নিতে পারেন। এগুলোকে এমনভাবে গ্রেট করে নিতে হবে যাতে করে একটুও কোনো বড় অংশ না থাকে, তা না হলে ছোট বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। যাই হোক, আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। তো চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা চাইলে ১ বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধ দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। এখন দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ সাবুদানা। আর এই সাবুদানাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠেছে। এখন হচ্ছে গ্রেট করে রাখা আলু এবং ডিম দিয়ে দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু ঘন ঘন নেড়ে চেড়ে সাবুদানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। প্রিয় দর্শক, সাবুদানা বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, কারণ এটি সহজে হজমযোগ্য এবং শক্তিদায়ক খাবার। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের তাৎক্ষণিক শক্তি দেয় এবং ক্যালসিয়াম বাচ্চাদের হাড় মজবুত করতে সহায়তা করে। অন্যদিকে ডিম তো বাচ্চাদের জন্য সুপারফুড, কারণ বাচ্চাদের শারীরিক ও মানসিক ২ ধরনের বিকাশ বৃদ্ধির জন্যই বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখা অত্যন্ত প্রয়োজনীয়। প্রিয় দর্শক, বাচ্চাদের শারীরিক বৃদ্ধি ও শক্তি যোগাতে গোল আলু একটি পুষ্টিকর ও সহজে হজমযোগ্য খাবার। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন সি, B6, পটাশিয়াম ও ফাইবার, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। তাই ৬ মাসের পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকায় ভাত, রুটি এগুলোর পাশাপাশি আলুও রাখতে বলে থাকেন ডক্টরেরা। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সাবুদানাগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর আমি খাবারটিকে একটু মজাদার করার জন্য এখানে ১ চা চামচ পরিমাণ লাল চিনি আর সামান্য ১ চিমটি লবণ ব্যবহার করেছি। তবে ১ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে চিনি বা লবণ কোনোটাই দিবেন না। তো আমি এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধাশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। তো ঘি দিয়ে আর রান্না করতে হবে না, মোটামুটি ১ থেকে ২ মিনিট রান্না করলেই খাবারটি তৈরি হয়ে যাবে বাচ্চাকে খাওয়ানোর জন্য। এখন হচ্ছে আপনি আপনার বাচ্চাকে ঠিক যেমন ঘনত্বের খাবার খেয়ে অভ্যস্ত, খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখেই চুলা থেকে নামিয়ে ফেলবেন। আমি ঠিক এরকম ঘনত্বে রেখেই খাবারটিকে নামিয়ে ফেলছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার, একই সাথে দ্রুত ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়ও খাওয়াতে পারেন, আবার রাতের প্রধান খাবার হিসেবেও খাওয়াতে পারেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে আর আমার ভিডিওগুলো থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।